নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চিকেন টিক্কা মশলা বানাবো। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, এই 100 টাকার মতো চিকেন নিয়েছি। আর মশলাটা রেডি করে নেবো। 4-5 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো 1.5 চামচ দিলাম, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেখুন একটা খুব সুন্দর রং চলে এসছে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, স্বাদ অনুযায়ী নুন দেবো, কস্তুরি মেথি দেবো 1 চামচ মতো, ঘিও দেবো এখানে 1 চামচ মতো, দিয়ে আদা রসুন বাটা দিলাম 2 চামচ, আর লঙ্কা বাটা দিলাম 2 চামচ, দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 1 চামচ টক দই দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে সময় নিয়ে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলের প্রথম, ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর যদি রেসিপিগুলো আপনাদের আমাদের সামান্য হলে ভালো লেগে থাকে, অনুরোধ করব পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করি যাতে সবার আগে আপনাদেরকে নোটিফাইড করে দেওয়া হয়। মশলাটার মধ্যে চিকেনটা মাখিয়ে আমাকে চিকেনটা আবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি, 3-4টে টমেটো নিয়েছি, 10-12টা কাজু বাদাম, কয়েকটা শুকনো কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি আমি এখানে 5-6 কোয়া, আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই নুন দিয়ে ভাজাটা করব। জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে যাতে টমেটোগুলো, রসুন, লঙ্কাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এটাকে আমাকে সময় নিয়ে ভাজা করে সেদ্ধ করে নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার এদিকে ওটা সেদ্ধ পেস্ট ঠান্ডা হতে রেখেছি, ঠান্ডা করে পেস্ট করবো। আবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা করব। আমি এখানে 3টে মতো বড় পেঁয়াজ কুচি করেছি। হালকা ভাজা করে আদা রসুনের পেস্ট দেবো আর একটু, আর আদা রসুনের পেস্ট দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো। এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ভাজা হতে দেবো। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু তেল দিলাম, তেল দিয়ে ব্রাশের সাহায্যে তেলটা ছড়িয়ে দিয়ে ফ্রাইং প্যানটা হালকা গরম হতে দেবো। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এটা কষতে থাক। আমি অন্যদিকে এবার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, চিকেনগুলো বসিয়ে দেবো। আপনারা মাইক্রো ওভেন বা যদি গ্রিল থাকে তার মধ্যেও করতে পারেন, আমি প্লেন তাওয়াতেই করেছি। এই চিকেনগুলো এপিট করে হালকা লাল হাওয়া অবধি আমাকে ভেজে নিতে হবে সময় নিয়ে। এই রেসিপিটা যেমন ফ্রাইড রাইস, পিস পোলাও, জিরা রাইসের সাথে ভালো লাগে, সেরকম কিন্তু রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু অপূর্ব লাগে খেতে। এদিকটা ভাজা হোক। অন্যদিকে আমি যে টমেটোটা দেখলাম আমার হালকা মজে গেছে, তার মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম টমেটো, কাজু, রসুন, লঙ্কা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে হালকা কষালাম। হালকা কষাতে এর মধ্যে আমি কিছু রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর মশলা বাটিতে যেটুকু আমার মশলা ছিল সেটা গুলে অল্প একটু জল দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে 1 চামচ মতো, স্বাদ অনুযায়ী নুন দেবো। দিয়ে এটাকে আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর থেকে তেল বার হচ্ছে কষাতে হবে। যখন দেখবো এর থেকে ভালো মতো তেল বার হয়ে এসছে, আমি ছোট চায়ের কাপের 1/2 কাপ মতো জল দিলাম। জল দিয়ে আমাকে মশলাটা সেদ্ধ হতে দিতে হবে। আর এদিকে টিক্কাগুলো দেখে নেবো ভালো মতো। এপিঠটা দেখুন, একটা পিঠ মোটামুটি ভালোই লাল হয়েছে, এর থেকে বেশি কড়া প্রয়োজন নেই। এবার টিক্কাগুলো গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে একটু ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে সময় নিয়ে এটা আমাকে নাড়িচাড়ি কষিয়ে নিতে হবে। তার মধ্যে এর মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দেবো। তার মধ্যে আমি দিচ্ছি এখানে কিছুটা কস্তুরি মেথি দিচ্ছি, আরও কিছুটা দিয়ে দেবো শাহি গরম মশলা 1/2 চামচ, আর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু টেক্সচারটা বা স্বাদটা আরও বেড়ে যায়। ফ্রেশ ক্রিম দিয়ে হালকা নাড়াচাড়া করে 1 মুঠো ধনেপাতা দেবো। 1 মুঠো ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে রেসিপিটা রেডি হয়ে যাবে। গরম সার্ভ করব। তাহলে রেসিপিটা আমার আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটাও এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।